আসসালামু আলাইকুম। কলেজ ভর্তি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। যে তথ্যগুলো তোমরা সবচেয়ে বেশি আমাদের কাছে মেসেজে এবং কি কমেন্টে জানতে চেয়েছো, আজকের এই ভিডিওতে সেই সবগুলা প্রশ্নের অ্যান্সার এই ভিডিওতে দিব। তো একটা রিকোয়েস্ট করবো যে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ হচ্ছে তোমরা ভিডিওতে আমি যা বলি সেটাই আবার হচ্ছে কমেন্টে জানতে চাও। এই বিষয়টা আসলে খুবই খারাপ লাগে, কারণ ভিডিও মনোযোগ দিয়ে দেখলে আসলে কমেন্টে অথবা মেসেজ করে সেই একই বিষয়ে জানার কোনো আসলে যুক্তিকতা আসে না। তারপরেও এই বিষয়গুলো হচ্ছে আমি এখানে যে বিষয়গুলো হচ্ছে যেই তথ্যগুলো এখানে আমি নোট করেছি, এগুলো তোমরা সবচেয়ে বেশি জানতে চেয়েছো, অনেককে আমি অ্যান্সার দিয়েছি। তো যাই হোক, আমি একটা ভিডিওতে সবগুলো বিষয় কভার করবো। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও শিক্ষামূলক সকল আপডেটগুলো পাওয়ার জন্য। যারা যে কোনো বিষয়ে শিক্ষামূলক বিষয়ে পার্সোনালি হচ্ছে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছ, তারা কিন্তু অলরেডি আমাদের কাছ থেকে অনেক শিক্ষার্থীরা হচ্ছে জানছে। সেটা হচ্ছে আমাদেরকে মেসেজের মাধ্যমে ফেসবুক পেজে জয়েন হয়ে আমাদের মেসেজ করবা। তোমরাও যে কোনো বিষয়ে হেল্প লাগলে ইনশাল্লাহ শিক্ষামূলক বিষয়ে আমরা হেল্প করব। তারপরে হচ্ছে যদি কোনো বিষয় হচ্ছে পোস্ট করতে মন চায়, আমাদের কমিউনিটি রয়েছে, এডুকেশন অফিসিয়াল নিউজ গ্রুপ রয়েছে, তোমরা এই গ্রুপে এসে যে কোনো বিষয়ে পোস্ট করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এখনও আমরা হচ্ছে চলে আসি আমাদের যে কোয়েশনগুলো তোমরা করেছো সেইগুলোর একটু অ্যান্সার দিতে। এখানে দেখো, চতুর্থ ধাপের আবেদনের নোটিশটা কবে দিবে সেই বিষয়টা নিয়ে অনেকেরই হচ্ছে প্রশ্ন রয়েছে, কারণ তৃতীয় ধাপে এখনও পর্যন্ত অনেক শিক্ষার্থী হচ্ছে কলেজ পছন্দের কলেজও পায়নি, নিশ্চয়নটাও অনেকে হচ্ছে করেনি, আবার অনেকে আছে আবেদন করেন, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে জানবো। তারপর হচ্ছে ম্যানুয়ালি ভর্তি হওয়া যাবে কিনা সে বিষয়টাই জানবো, ঠিক আছে? তো সবগুলো বিষয় আমি এক এক করে অ্যান্সার দিচ্ছি। এখন ফার্স্টে আমরা হচ্ছে আসলে যে পছন্দের কলেজ পাইনি, এখন কি করব এই বিষয়টা আমি ফার্স্টে একটু অ্যান্সার দিতে যাচ্ছি। অনেকে আছে পছন্দের কলেজ পায়নি, এখন আসলে তারা হচ্ছে নিশ্চয়নটাও করেনি, ঠিক আছে? এটার মধ্যে এক ক্যাটাগরি আছে যে নিশ্চয়ন করেনি, আবার এক ক্যাটাগরি আছে যে নিশ্চয়ন করেছে কিন্তু পছন্দের কলেজ পায়নি, এখন আসলে কি করবে বুঝতে পারতেছে না। তার জন্য আমি বলবো যে পছন্দের কলেজ যেটা পেয়েছো, যদি নিশ্চয়ন করে থাকো, কারণ নিশ্চয়নের এখন আর টাইম নেই, যদি নিশ্চয়ন করে থাকো সেক্ষেত্রে তুমি কলেজে ভর্তি হয়ে যাওয়া সবচেয়ে বেশি ভালো হবে। কারণ কলেজ ভর্তির আমরা এখানে একটু যদি দেখি, 25 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। 25 তারিখের মধ্যে তোমাকে হচ্ছে কলেজে সশরীরে গিয়ে ভর্তিটা হতে হবে। আর এই ভর্তির জন্য কী কী কাগজপত্র সংগ্রহ করতে হবে সব কিছু নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিবা, ঠিক আছে? তো যাই হোক, এখানে 25 তারিখের মধ্যে হচ্ছে তুমি কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবা, এটাই হচ্ছে তোমার জন্য বেস্ট অপশন। কারণ হচ্ছে কি, কারণ তোমার পছন্দের কলেজ না থাকা সত্ত্বেও তোমাকে এখানে ভর্তি হতে হবে, তা না হলে তুমি হচ্ছে পরবর্তীতে টিসি নিয়ে তোমার পছন্দের কলেজটাতে যেতে পারবে না। আর টিসি একটু ক্রিটিক্যাল বিষয় আছে, তবে টিসি নিয়ে আমি একদম খুব ইজিতে এর আগে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, টিসিটা আসলে কিভাবে হয়, কিভাবে মানে কত প্রকারের টিসি একটা ব্যবস্থা রয়েছে, এক বোর্ড থেকে আরেক বোর্ড নিজস্ব মানে একই বোর্ডের টিসিতে কীভাবে যায়, অনেক আগে একটা ভিডিও ছিল। যাই হোক, আমরা নতুন করে আরেকটা ভিডিও দিব টিসি নিয়ে, যদি কোনো প্রকার কোনো নোটিশ পাই বা তোমাদের যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে টিসি নিয়ে আমি একটা ভিডিও দিব। যাই হোক, এখানে পছন্দের কলেজ না পাওয়া সত্ত্বেও তোমাকে হচ্ছে ভর্তি হতে হবে, এবং কি টিসি নিয়ে তোমাকে তোমার পছন্দের কলেজে সিট যদি থাকে সেক্ষেত্রে তুমি তোমার পছন্দের কলেজে যেতে পারবা। কিন্তু তুমি যদি ভর্তি না হও সেক্ষেত্রে তুমি কিন্তু আর হচ্ছে ভর্তির আর সুযোগ নাও পেতে পারো। কারণ হচ্ছে কি, যদি এখনও পর্যন্ত চতুর্থ ধাপের যেহেতু আবেদনের এখনও পর্যন্ত কোনো নোটিশ বের হয়নি, সেক্ষেত্রে চতুর্থ ধাপের আবেদনের আশায় বসে থাকলে আসলে বোকামি হবে, আর তা না হলে কিন্তু আর ভর্তি হতে পারবা না। তো এখন আসি হচ্ছে যে নিশ্চয়ন করিনি এখন কি করব। যারা নিশ্চয়ন করেনি, কারণ নিশ্চয়নের টাইম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এখন যদি আর নিশ্চয়ন করিনি বলে অনেকেই বলেছে, তো যারা বলছে তাদের আসলে এখন আর কিছুই করার নাই। নিশ্চয়ন না করলে এখন তোমাদের একটাই আশা, যেটা হলো চতুর্থ ধাপের জন্য আর কোনো বিজ্ঞাপন বা নোটিশ দিবে কিনা। যদি দেয় সেক্ষেত্রে আসলে তোমরা হচ্ছে চতুর্থ ধাপের আবেদনের মাধ্যমে যদি একটা কলেজ পাও সেক্ষেত্রে তোমরা হচ্ছে ভর্তি হতে পারবা। তবে চতুর্থ ধাপের যদি নির্বাচন একটা যদি আবেদনের একটা সুযোগ দেয় সেক্ষেত্রে তোমাদের খুব বুঝে শুনে হচ্ছে তোমাদেরকে আবেদনটা করতে হবে। আর তখন আমি একটা ভিডিও বানাবো যেটা হচ্ছে আসলে কিভাবে কলেজগুলো চয়েস করলে ইনশাল্লাহ মোটামুটি তোমাদের পছন্দের একটা কলেজ পাওয়া যাবে, ঠিক আছে? সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। যাই হোক, তো যেহেতু এখনও চতুর্থ বিষয়ের আবেদনের সুযোগ দিচ্ছে না, সেহেতু তোমাদেরকে এটাই বলবো যে আসলে তোমরা একটু ওয়েট করতে হবে। আর যদি ওয়েট না করো সেক্ষেত্রে তোমরা ম্যানুয়ালি, আসলে আমি এখন এটার একটু বলে দিচ্ছি ম্যানুয়ালির জন্য যেটা, কারণ অনেকে হচ্ছে চাচ্ছে যে ম্যানুয়ালি ভর্তির ব্যাপারটা নিয়ে। আসলে ম্যানুয়ালি ভর্তির কোনো সুযোগ নেই। তোমরা বিভিন্ন নোটিশে বা হচ্ছে এক্সট্রা ক্লাস অ্যাডমিশনে যদি যাও সেক্ষেত্রেও দেখবা যে আসলে ম্যানুয়ালি ভর্তির কোনো এখানে বলে উল্লেখিত অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম হবে না, ঠিক আছে? এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে, উল্লেখিত কোনো মানে অনলাইন ব্যতীত কোনো প্রকার এখানে ম্যানুয়ালি ভর্তি করানো যাবে না, ঠিক আছে? সো এটা সব জায়গায় নোটিশ বোর্ডে যত জায়গায় রয়েছে সব জায়গাতে কিন্তু এই জিনিসটা হচ্ছে লিখে দিচ্ছে বোর্ড থেকে। সো ম্যানুয়ালি ভর্তিটা হবে না আসলে, ঠিক আছে? এটা একদমই স্পষ্ট।
তো যাই হোক, যদি তুমি পারো কোথাও ম্যানুয়ালি ভর্তি হতে, কিন্তু এটা আসলে তোমার হচ্ছে, আমি আরেকটা জিনিস আমার পরবর্তী ভিডিওতে হয়তো বা দেখাতে পারবো, যে যেটা হলো যে বোর্ড থেকে যেটা বলা হয়েছে যে তোমাদের ভর্তির কয়েকদিনের পরেই হচ্ছে তারা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপটা করে নেবে। আর এই ফর্ম ফিল আপ যারা বোর্ড থেকে যারা সিলেকশন হয়নি তাদের কোনো প্রকার ফর্ম ফিল আপের জন্য তারা হচ্ছে আবেদন করতে পারবে না, বা আবেদন তাদেরা হচ্ছে বোর্ড থেকে দিবে না। তো সেক্ষেত্রে ম্যানুয়ালি ভর্তিটা হয়েও কোনো লাভ হবে না। দেখবা যে লাস্ট টাইমে তোমার হচ্ছে মানে তুমি রেজিস্ট্রেশনে কার্ড পাচ্ছ না, তখন আর এসএসসি পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে, 2 বছর পড়াশোনার পরেও। তো এই একটা সমস্যা হতে পারে। তো ম্যানুয়ালি ভর্তিটা আসলে হওয়া যাবে না। আর আবেদন করিনি, আবেদন করিনি আর নিশ্চয়ন করিনি, সেম একই পর্যায়ে তাদেরটা পড়ে গেছে। আবেদন যারা করেনি তৃতীয় ধাপে বা প্রথম দ্বিতীয় তৃতীয় কোনোটাতে আবেদন করেনি, এরকমও আছে অনেকেই, তো তাদের আর নিশ্চয়ন করিনি, যাদের যে সলিউশনটা আমি দিলাম যে আসলে তোমাদের এখন চতুর্থ ধাপের আবেদনের নোটিশের অপেক্ষায় থাকতে হবে কখন চতুর্থ ধাপের নোটিশটা দিবে। তো এখন আসি যে চতুর্থ ধাপের নোটিশটা আসলে কবে দিবে সেই বিষয়টা নিয়ে, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে যদি আমি বলি, এর আগের ভিডিওতে আমি বলেছি, আবারও এই ভিডিওতে বলছি, কারণ হচ্ছে কি, কারণ আমি কিন্তু আগের ভিডিওতে অনেকগুলো কথা বলেছি, এই কথাগুলোই তোমরা হচ্ছে কমেন্টে জানাচ্ছ, তো সেই জন্য আবারও সেম আগের কথাই বলতে হচ্ছে। এখানে দেখো প্রায় 12,000 শিক্ষার্থী এখনও পর্যন্ত কলেজ পায়নি, ঠিক আছে, 12,000-এর বেশি শিক্ষার্থী কলেজ পায়নি, এবং জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী রয়েছে 700, এখনও পর্যন্ত কলেজ পায়নি। তবে এখানে শিক্ষা বোর্ড থেকে কি বলা হয়েছে সে বিষয়টাও আমি আর আগেও দেখিয়েছিলাম, যে একজন শিক্ষার্থীকেও হচ্ছে তারা চান না যে ভর্তি বঞ্চিত থাক, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হয়েছে আরও ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে কিনা এই বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেন অধ্যাপক তপন কুমার। তিনি জানান, আলোচনার সাপেক্ষে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে একজন শিক্ষার্থী ও ভর্তি বঞ্চিত হোক এমনটা কারো কাম্য নয়, ঠিক আছে। তো সেটা যেহেতু শিক্ষা বোর্ডের মাথায় আছে, এবং কি শিক্ষা বোর্ড থেকে যেহেতু বলা হয়েছে যে আসলে 12,000 শিক্ষার্থী এখনও পর্যন্ত ভর্তি হতে পারেনি, সেক্ষেত্রে আশা করা যায় যে চতুর্থ ধাপের আরেকটা নির্বাচনের আবেদনের একটা সুযোগ থাকবে, এবং কি ইনশাল্লাহ দিবে, যেটা আমরা পূর্ববর্তী আবেদনগুলোতেও বা কলেজ ভর্তিতেও আমরা দেখেছি, ঠিক আছে। তো আশায় থাকো, ইনশাল্লাহ চতুর্থ ধাপের আরেকটা আবেদনের সুযোগ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, ঠিক আছে। তো এই ছিল এই ভিডিওতে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছো। যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি তোমাদের আর এই বিষয়ে কলেজ ভর্তি নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরেও যদি কেউ না বুঝতে পারো বা অন্য কোনো ধরনের কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবা, অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করবা যে এই বিষয়টা জানতে চাই, ঠিক আছে। অথবা কমেন্টে তোমরা হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে পোস্ট করতে পারো যে আসলে ভাই এই বিষয়টা জানতে চাচ্ছি। তো যাই হোক, আশা করি তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো, ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে গিয়েছো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।